2025 সালে ফার্স্ট ইউনিট টেস্টের আরও একটা প্রশ্ন, অষ্টম শ্রেণী ভূগোল প্রশ্ন, পূর্ণমান 30, সময় রয়েছে 1 ঘন্টা। নাম, বিভাগ, রোল নাম্বার নিজেরাই অবশ্যই লিখবে। চলে যাব প্রশ্নপত্রে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি 1 গুণ 6। ক্রোফেসীমা ও নিফেসীমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি উত্তর হবে রেপিতি বিযুক্তি রেখা। ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পে যে তরঙ্গ, সেটি হলো পি তরঙ্গ। পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে গুরুমণ্ডল। শিলামণ্ডলের গভীরতা প্রায় 100 কিমি। কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে। রবিনসন দ্বীপ, গভীরতা 334 কিলোমিটার। শূন্যস্থান পূরণ করো 1 গুণ 2। ভুটানের রাজধানীর নাম থিম্পু। দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। এক কথায় উত্তর দাও 1 গুণ 2। বাংলাদেশের প্রধান নদীর নাম উত্তর হবে পদ্মা। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম পিদ্রুতালাগালা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 2 গুণ 2 করে রয়েছে 4 নাম্বার। সার্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো, ক্যারেজ প্রথা কাকে বলে? মায়ানমার থেকে ভারতে আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। নেপালের পর্যটন শিল্প উন্নতির কারণ বা যা জানো লেখো। এর পরের প্রশ্ন, যে কোনো দুটি অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়? মায়ানমারের বনজ সম্পদের বিবরণ দাও। ভূমিকম্পের প্রাকৃতিক কারণ লেখো। ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো? এরপরে 5 নম্বরের 2টি প্রশ্ন দেখো, আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য লেখো বা তুলনামূলক আলোচনা করো। প্রাথমিক শিলা কাকে বলে? উদাহরণ সহ প্রাথমিক শিলা শ্রেণীবিভাগ করো অথবা শিলাচক্র বলতে কি বোঝো? কাস্ট ভূমিরূপ কাকে বলে? 2025-এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নগুলি।